তুমি রবে নীরবে। সত্যি কবিগুরুর ১৫৯তম জন্মজয়ন্তীতে ১০০ বছর ধরে আমরা যাকে বয়ে চলেছি সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমরা কোনোভাবেই হারাতে দেব না। আজ যে কঠিন পরিস্থিতির মধ্যে গোটা পৃথিবীতে করোনার থাবায় আমরা গৃহবন্দী, আমরা কেউ পারছি না সেভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে, কিন্তু করবই আমরা রবীন্দ্র জয়ন্তী। আমাদের দিশারির তরফ থেকে সমস্ত টিচাররা এবং স্টুডেন্টরা আজ এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছেন এবং আপনাদের সামনে আমরা প্রস্তুত করতে চলেছি দিশারির রবীন্দ্র জয়ন্তী। আজ কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৯তম জন্মজয়ন্তী। আজ এই ১৫৯তম জন্মজয়ন্তীতে আমরা আমাদের সমস্ত স্টুডেন্টদের, শিক্ষকদের এবং আমাদের কিছু গেস্ট যারা আমাদের দিশারির পাশে সবসময় ছিল এবং তাদেরকেও আমরা এই রবীন্দ্র জয়ন্তীতে পেয়েছি। আপনারা দেখলেন শুরুতেই আমাদের স্টুডেন্ট দ্বৈপায়ন, আমাদের রবীন্দ্র জয়ন্তীর শুরুতেই দীপায়নের এক অনন্য সাধারণ পারফরমেন্স, অসাধারণ মিউজিক, তুমি রবে নীরবে। এবং সাথে আমাদের স্টুডেন্ট রুবি, সরসিজ এবং অদ্রিকার রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ্য। তারা রবীন্দ্রনাথের ছবি এঁকেছে, আপনাদের সামনে তুলে ধরেছে। তাই আপনারা দেখুন, আমাদের সাথে থাকুন। দিশারির এই পূর্ণ লগ্নে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন। আমাদের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা যতটুকু সম্ভব পেরেছে তারা তাদের বাড়ি থেকে আমাদের এই রবীন্দ্র জয়ন্তী সেটা আমরা দেখাবো আপনাদের। প্রথমেই আমাদের দিশারির শিক্ষক শিক্ষিকারা একসাথে বলবে, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ চেতাশীল, জ্ঞান যেটা মুক্ত যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই ক্ষুদ্র খণ্ড করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে। দেশে 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 কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ মরু বালু রাশি। যেথা তুচ্ছ আচারে মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাহি দাসী। পর ছেড়ে করেনি সততা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দমৃতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করজাত। যারা দিশারির অ্যানুয়াল ফাংশন দেখেছিলেন তাদের হয়তো মনে থাকবে অদ্রিজাকে। গুরু রবীন্দ্রনাথের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য। বাহির পানে চোখ মেলেছি।
মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেন, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন হেলায়। গোপন রহির গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহির গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল দেখি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে। তাই দুলেছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পেছে চেতনা ধারা, দুলেছে দিন কর চন্দ্র তারা। তাই দুলেছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পেছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, ওহরে হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করে অতীত। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা
এবারে দেখে নেওয়া যাক রবীন্দ্রনাথকে নিয়ে আর কে কী ভাবছে। আমাদের মধ্যে আছে একজন লেখক, সাহিত্যিক এবং সিনেমা জগতের স্ক্রিপ্ট রাইটার পেলে ভট্টাচার্য। পেলে ভট্টাচার্য শুধুমাত্র যে একজন সাহিত্যিক, শিল্পী তাই নয়, আমার বন্ধুও। অনেক রিকোয়েস্ট করার পর সে তার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করবে, যদিও এই কবিতাটা সে কালকেই লিখেছে এবং রবীন্দ্রনাথকে উৎসর্গ করে। রবি ঠাকুর তার কাছে কি, সেটা জানতে পারবেন এই কবিতাটা শুনলে। তো পেলের কণ্ঠেই আমরা শুনে নেব সেই রবি ঠাকুরের প্রতি তার শ্রদ্ধাজ্ঞ। কবিগুরুর জন্মদিনে কবিগুরুর কবিতা আবৃত্তি করে বা কবিগুরুর গান গেয়ে, কবিগুরুর নাটক মঞ্চস্থ করে কবিগুরুকে শ্রদ্ধা জানানোটা এটা চিরায়ত পদ্ধতি। আমরা সেভাবেই সারা জীবন ধরে রবীন্দ্র জয়ন্তী পালন করে এসেছি। তো হঠাৎ করে দিশারি থেকে আমায় রবীন্দ্র জয়ন্তীতে কিছু করবার জন্য বলায় আমার মনে হলো এবারে আর গঙ্গা জলে গঙ্গা পুজো না দিয়ে কিছু নিজেই একটু চেষ্টা করি না আমার শ্রদ্ধা নিবেদন করা। তো লিখে ফেলাম কয়েক লাইন, সেটাকে কবিতা বা ছড়া বলা যায় কিনা জানি না, তার একটা নামও দিলাম আবার, কবি আমার। তাহলে শুরু করি। কবি আমার। কবিগুরুর পায়ে আমার এক ছোট্ট কলম নিবেদন। কবি ছিলেন লম্বা গোড়া, দেখতে ভীষণ ভালো, চাপদাড়িতে তেজস্বী এক গ্রীষ্মকালের আলো। কবির কলম লক্ষ কোটি ছন্দপটে ভরা, তাই তো সেই কলম বেয়ে কবিতা বৃষ্টি ধারা। কবির নাটক প্রতিবাদের, আশায় বাদে বুক। কবির গানে নীলচে আকাশ, কাশ বনে ভরা বুক। কবির আঁকা ছবিগুলো রং মেপে করে স্নান, হাতে গড়া মূর্তির গায়ে হেমন্তেরই ঘ্রাণ। কবির কলমে রাজনীতি রং, আগুন বরফ গলা, শীতের কাঁপুনি টের পায় তার সিংহাসনের তোলা। কবি আমার প্রেমিক কবি, প্রেমিক বিশ্বগুরু। তোমায় ছুঁয়েই বসন্ত রং প্রেম করেছে শুরু। নমস্কার। বিশ্বকবির 159তম জন্মদিনে তার প্রতি আমাদের ছোট্ট নিবেদন। সানাই কবিতার যাবার আগে। কবিতাটি কবির নিজ মনোভাবনার প্রকাশ। কবিতাটি সঙ্গীতেও রূপদান করা হয়েছে। আর পথে পথে মুকুলগুলি ঝরে, কুড়িয়ে এনেছি তাই লহ করুণ করে। যখন যাব চলে ফুটবে তোমার কোলে, মালা গাঁথার আঙুল যেন আমার স্মরণ করে। ও হাতখানি হাতে নিয়ে বসবো তোমার পাশে, ফুল বিছানো ঘাসে। কানাকানির সাক্ষী রইবে তারা, বউ কথা কাও ডাকবে তন্দ্রাহারা। স্মৃতির ডালায় রইবে আভাসগুলি, কালকে দিনের তরে শিরিষ পাতায় কাব্যে আলো নীরব দ্বীপ্রহরে। ধন্যবাদ।
যারা দিশারির অ্যানুয়াল ফাংশনটা দেখেছিলেন এবং হলে ছিলেন তারা অবশ্যই এই মুখটা চিনতে ভুলবেন না। সে হচ্ছে আমাদের এবারে অ্যানুয়াল ফাংশনে যে ব্যান্ডটি এসেছিলেন, যে ব্যান্ডের কর্ণধার পার্থ, সে আমাকে আমাদের এই রবীন্দ্র জয়ন্তী হচ্ছে বলে একটি কবিতা আবৃত্তি করেছে। কবিতাটা রবীন্দ্রনাথের আমাদের মন ছুঁয়ে যাওয়ার মতন কবিতা, এবং সেই কবিতাটি বারবার আমরা শুনেছি বিভিন্ন সিনেমার মধ্যে দিয়ে, আর এখন শুনব পার্থের নিজের গলায়। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলাম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বলে থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। 159তম রবীন্দ্র জয়ন্তীতে দিশারির সকলকে জানাই 1427 বঙ্গাব্দের 25শে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। এবছরের রবীন্দ্র জয়ন্তীতে দিশারি এক অভিনব প্রচেষ্টায় তার পরিবারের সদস্যদের সাথে সাথে আমিও সুনিতা বর্মন এক ক্ষুদ্র প্রচেষ্টায়। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট এ বাঁশিটিরে। কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা কব। তোমারই ওই অমৃত পরশে আমার হিয়াখানি হারালো সীমা বিপুল হরষে। উথলি উঠে বাণী, আমার শুধু একটি মুঠি ভরি, দিতেছ তান দিবস বিভাবরী। হলো না সারা, কত না যুগ ধরি, কেবলই আমি লব। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব। নমস্কার। নমস্কার, আমি ক্যামেলিয়া কুন্ডু, দিশারির একজন ছাত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি ছোট্ট নিবেদন।
আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে দাঁড়িয়ে আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে দাঁড়িয়ে আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাও, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। নমস্কার প্রিয় দর্শক, আমি আলবিকা চ্যাটার্জি, ক্লাস 4C থেকে। আজ আমি আপনাদের একটি কবিতা শোনাবো, শতবর্ষ। আজই হতে শতবর্ষ পর, কে তুমি পড়িছ সে আমার কবিতাখানি কৌতূহল। আজই হতে শতবর্ষ পর, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজই হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া লকিন্দার বসিবাতা। সকল কানন ঘেরে, হরে রে 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 আমায় রাখবে ধরে ধীরে। দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে, অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে। হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। চলুন দেখে নেওয়া যাক এবার আমার মন্টেসরি মেয়েরা কিভাবে রবি ঠাকুরকে সম্মান জানায়। মনোমোর মেঘেরও সঙ্গীতে।
বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মন মন মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমোর হংস বলাকার পাথায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাথায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমোর ধায় তারি মত প্রবাহে তাগত মালোরণ্যে মনোমোর ধায় তারি মত প্রবাহে তাগত মালোরণ্যে ক্ষুব্ধ শাখা আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে পূর্বী রাত ওঠে কোন সুরে বাজি কম কম ধর কম্পিত বাজি নিখিলের হৃদয় স্পন্দে পূর্বী রাত ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে পূর্বী রাত ওঠে
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আজ 25শে বৈশাখ, বিশ্ববরেণ্য বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। এই দিনটি প্রতিটি বাঙালির কাছেই ভীষণ গর্বের দিন। রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে আছে প্রতিটি বাঙালির মর্মে, তার প্রতিটি স্পন্দনে। তার প্রত্যেকটা সৃষ্টি আমাদের ভীষণভাবে প্রভাবিত করে, উৎসাহিত করে। তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। সত্যি রবীন্দ্রনাথ আমাদের মনে প্রাণে সঞ্চার করে। তার সৃষ্টি থেকে আমরা উৎসাহিত হই। তার এমনই এক অনবদ্য সৃষ্টি সহজপাঠ। আজ তার জন্মজয়ন্তী উপলক্ষে আমরা দিশারির এন ব্যাচের তরফ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো সহজপাঠের স্বরবর্ণের সুরে। অ আ ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা ক আ। অ আ ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা ক আ। হর্ষই দীর্ঘই, হর্ষই দীর্ঘই, বসে খায় ক্ষীর খই। হর্ষ দীর্ঘ, হর্ষ দীর্ঘ, ডাকছাড়ে ঘেউ ঘেউ। রি ঘনমেঘ বলে রি, দিন বড় বিশ্রী। বাটি হাতে এই ওই, ডাক দেয় ও ও, ডাক পারে ও ও, ভাত আনো বড় বউ। পৃথিবী আজ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। এই অবস্থায় সকলকে মানসিক একটু সান্ত্বনা দেওয়ার আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তাই এই রাবীন্দ্রিক শুভক্ষণে আজ তার কথা দিয়েই আশ্বস্ত হয়ে বলি, হে নূতন দেখা দিক আর বার, জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক সূর্যেরও মতো। ধন্যবাদ। আজ 25শে বৈশাখ, কবিগুরু স্মৃতিতে তার শ্রদ্ধার উদ্দেশ্যে আমার কবিতা বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারে আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে কি পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি, সেইটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারুর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে।
বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নমস্কার। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে বাস ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেলফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন, দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন। করছে কি ভয়টায় মন হলে নয় ছয়, পাতা ঝরার মরশুম। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেলফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, চোখে চোখ রাখা এক রত্তি, কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে এতে ওকে পেন সত্যি। তার সঙ্গে বিভঙ্গে দেখি কি হয় ভালো মন্দে, কি মেঘঙ্গে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেলফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে।
লেখা নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকা খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা তার আটে। পাল তুলে দি 4টে 5টা 6টা, নিত্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাই একটি বার, চাঁদ সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনামানিক বই। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জন। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব 3 পুণ্যের ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তপহারা তৃষাহারা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছি মিছাই, তমাল কুঞ্জ পথে সজন ছায়াতে। নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিনি, বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিনি। ঝঙ্কারে বেমঞ্চির রনু রনু শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। আনো তব তপহারা তৃষাহারা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে, ওখানি বাইও। তুমি কষে ধরো হাত, আমি তুলে বাঁধি বাল। বারো বারোটা আইও আইও আইও। বারো বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে, ওখানি বাইও। তুমি কষে ধরো হাত, আমি তুলে বাঁধি বাল। বারো বারোটা আইও আইও আইও।
বেগে চারিদিক ছাই মেঘে বলি নাও খানি বাইরো শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার নয় তো করণী ক্রন্দন সংকার শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার নয় তো করণী ক্রন্দন সংকার মন্থন দুর্বা স্বচ্ছ না হয় গোলমোল করে আছি তাইও বেগে চারিদিক ছাই মেঘে বলি নাও খানি বাইরো। নমস্কার। আজ কবিগুরুর 159তম জন্মবার্ষিকীতে আমার এই নিবেদন। প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথুরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ? আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই
আমি সোনালী গাঙ্গুলি, দিশারির এম ব্যাচের স্টুডেন্ট। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ছোট্ট নৃত্য পরিবেশন করছি। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। তোমার অসুখে কিংসুখে, তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ছবের দোলে বরবরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। দিশারির ব্যবস্থাপনায় রবি প্রণামের শেষ লগ্নে আমরা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হলো আমাদের দিশারিতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং অনুষ্ঠান শেষের আগে যে তিনজন না হলে আমাদের অনুষ্ঠান শেষ হবেই না, যারা আমাদের অ্যানুয়াল ফাংশন দেখেন প্রতি বছর, যিনি আমাদের অ্যানুয়াল ফাংশনের একটা মুখ্য চরিত্রে থাকে সেই সঞ্চালক পৌলমী দত্ত, এবং দেশবন্ধু গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস সুজাতা ম্যাম, এবং পল্লবদার মাউথ অর্গান। এই তিনটে ছাড়া হয়তো আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যেত। তাই এই তিনজনের অনুষ্ঠান দেখে আমাদের এবছরের মতন কবি প্রণাম এখানেই শেষ করব। নমস্কার। নমস্কার, আমি পৌলমী। দিশারির সকলকে জানাই আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক বছরে অ্যানুয়াল ফাংশনের হাত ধরে আপনাদের কাছে আসতে পারি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী। আর
এই জন্মবার্ষিকী উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন আপনাদের সকলের জন্যে। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ফুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণের চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্য ফুটিয়ে তুলি ভোরের কদম ফুল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তোমার নামে খ্যাপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি, আকাশ পটে ভুলের কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনী তো দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কিশোর। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মাঝে হারমোনিয়াম, আঙুলে বাউল। নমস্কার, আমি জানতাম আমি দিশারিরই একজন, তবু আজকে এই ঘরে বন্দি অবস্থায় ঘরে বসেই রবি অঞ্জলি সুযোগ যে রঞ্জিতবাবু করে দিয়েছেন, তার জন্য আমি রঞ্জিতবাবুর কাছে চিরকৃতজ্ঞ থাকব। গুরুদেব, তুমি চলে গেছো ছেড়ে এই জ্বালাময় পৃথিবীরে, রেখে গেছো পিছে অমৃত ধারা তব কবিতার নির্ঝরে। নশ্বর দেহ ছেড়ে যেতে হবে, ছেড়ে গেছো তুমি তাই, তোমার লেখার মাঝেতে আজিও তোমারই দেখিতে পাই। অন্তর তাই বারবার বলে তুমি জেগো মরো নাই, পুণ্য দিবস 25শে বৈশাখ মোরা তাই ভুলি নাই। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি এই ছড়াটি পরীক্ষার হলে লিখেছিলাম এবং স্বয়ং বড়দিদিমণি আমাকে তার জন্য পুরস্কৃত করেছিলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথকে যেন নতুন করে উপলব্ধি করলাম যে ওনার জন্য প্রাইজ পেলাম, ছোট তো তখন। যা হোক, মানুষটা যে কি ছিলেন সেটা তো কোনো কথাতেই শেষ করা যাবে না। আমরা যদিও বলে থাকি গঙ্গা জলে গঙ্গা পূজা, ওনার সম্বন্ধে পূজা করতে গেলেও সেই ওনাকেই লাগে, যে কোনো জীবনের কোনো জায়গা নেই যেখানে উনি প্রবেশ করেননি। সবচেয়ে বড় কথা হলো উনি 80 বছর ধরে বেঁচে ছিলেন। 80 বছর ধরে 24 ঘন্টা লিখলেও একটা মানুষ এত লিখতে পারে না, এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেটা নিয়ে এখনো রিসার্চ চলছে যে কি করে ওনার হাতের স্পিড তাহলে কি ছিল, লেখনির যে গতি ওনার কি ছিল, যার জন্য এত উনি লিখে যেতে পেরেছেন।
রবীন্দ্রনাথ নামের মধ্যে দিয়েই দেখো কতবার বোঝানো যাচ্ছে যে তিনি রবীন্দ্রনাথ। রবি মানে সূর্য, ইন্দ্র মানে প্রধান, নাথ মানে প্রভু, ঠাকুর মানে ভগবান। তাহলে রবি, ইন্দ্র, নাথ, ঠাকুর চারবার ওনার মধ্যে, ওনার নামের মধ্যেই চারবার রয়েছে এই প্রভু কথাটা বলো বা ঠাকুর কথাটা বলো, যেটা আমরা ভাবতে ভালোবাসি সেটা ওনার নামের মধ্যেতেও রয়েছে। আর ওনার একটা উল্লেখযোগ্য বিষয়, সকলেই সব কথা তো জানো, ওই জন্য ওগুলোর দিকে আর যাচ্ছি না। ওনার একটা উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা জানি যে আমাদের জাতীয় সঙ্গীত ওনার লেখা, ন্যাশনাল অ্যান্থেম বলা হয়, অ্যাকচুয়ালি জাতীয় স্তুতি, জাতীয় সঙ্গীত যদিও নয়, জাতীয় সঙ্গীত অ্যাকচুয়ালি বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্রের লেখা যেটা, আর ওনারটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম অর্থাৎ জাতীয় স্তুতি, স্তোত্র। তা জনগণ মন অধিনায়ক সবাই আমরা জানি সেটা। আরেক দেশের উনি লিখেছিলেন সেটাও বোধহয় জানি, যে বাংলাদেশের আমার সোনার বাংলা। পৃথিবীতে আর কোনো জায়গায় এই উদাহরণ নেই যে একই কবির লেখা গান দুটো দেশের জাতীয় সঙ্গীত। এবং আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট বোধহয় আমরা কেউ কেউ জানি, কেউ কেউ জানি না, সেটা হচ্ছে শ্রীলঙ্কার আনন্দ সমারাকুন, যিনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত লিখেছেন, তিনি কিন্তু রবীন্দ্রনাথের গানের সুরের অনুপ্রেরণায় লিখেছেন এবং সেটা তিনি বলেছেন যে রবীন্দ্রনাথই হচ্ছে ওনার এই জাতীয় সঙ্গীত লেখার উৎস। হ্যাঁ, পারলে সেটা একবার শুনে নেবে সবাই, খুব ভালো লাগবে। আর ওনার সম্বন্ধে আর কত কথা বলবো, বললে তো শেষ হয় না। অনেকে আমরা ভাবি যে রবীন্দ্রনাথ খুব আনন্দেই জীবন কাটিয়েছেন, না, ওনার জীবনে দুঃখও ছিল, সব রকমের জীবনই ওনার মধ্যে ছিল। যা হোক, বেশি কথায় না গিয়ে রবি পূজা শেষ করি রবিরই গানে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ও গো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো।